আসসালামু আলাইকুম। রাইটিনফোবিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আপনাদের মাঝে কি নিয়ে ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটি সিসিটিভি ক্যামেরা মোবাইলের সাথে কানেক্ট করবেন। আপনারা অনেকেই ক্যামেরা কিনে নিয়ে যান, তারপর বাসায় যে অনেকে সিসিটিভি ক্যামেরা কানেক্ট করতে পারেন না। আজকে আপনাদের জন্য এই স্পেশাল ভিডিওটি। আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা কিভাবে একটি সিসিটিভি ক্যামেরা আইপি ক্যামেরা আপনারা আপনাদের মোবাইলের সাথে কানেক্ট করবেন সেটা শিখতে পারবেন। তাহলে ভিডিওটি টেনে টেনে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে দেখবেন, তাহলেই আপনারা সম্পূর্ণভাবে আপনারা কানেক্টটি করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তাহলে আর কথা বাড়াবো না, চলেন শুরু করা যাক। তাহলে আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমি যেভাবে দেখাবো ঠিক আপনারা সেম এইভাবে করবেন। ফার্স্টে মনে করেন এটা আপনার মোবাইল, আপনি এই ক্যামেরাটির সাথে এই বাল্ব ক্যামেরাটির সাথে আপনার মোবাইলটি কানেক্ট করবেন। ঠিক সব ক্যামেরাই ঠিক সেম একই নিয়মে কানেক্ট করবেন। বাল্ব ক্যামেরা, তারপরে স্মার্ট ক্যামেরা, যে ক্যামেরাগুলো আইপি ক্যামেরা যেগুলো B380 সাপোর্টেড, সবগুলা ঠিক সেম একইভাবে আপনি কানেক্ট করতে পারবেন। তাহলে ফার্স্টে আমি প্লে স্টোরে যাই, আপনারা প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর একটি অ্যাপ নামাবেন। সেই অ্যাপটির নাম হচ্ছে V380। আমি এখানে সার্চ দিই, V380 সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখেন এখানে অ্যাপটি চলে আসলো। আপনারা এখানে ইনস্টল দিবেন, একটু ওয়েট করবেন। নেটের স্পিড যদি বেশি থাকে তাহলে সাথে সাথে ইনস্টল হয়ে যাবে, আর যদি স্পিড কম থাকে তাহলে একটু ওয়েট করবেন। আমার ইনস্টল হইতেছে, ইনস্টল করে ফেললাম। তারপর আপনি এখানে ওপেন দিবেন না, ওপেন দেওয়ার আগে আপনাকে আপনার যে ওয়াইফাই আছে ওইটার সাথে আপনার ক্যামেরাটি কানেক্ট করে নিতে হবে। আমি ফার্স্টে তাহলে আমার ওয়াইফাইতে চলে গেলাম। আমার ওয়াইফাই সিগন্যাল চাপ দিলেই এখানে দেখেন আমার ওয়াইফাই নাম হইতেছে আই লাভ ডিজিটাল সিস্টেম। তাহলে আমার ওয়াইফাইয়ের সাথে কিন্তু আমার মোবাইল কানেক্ট করা আছে। দেখেন এখানে Oppo A92, যারা মোবাইলের এমবি দিয়ে কানেক্ট করতে চান, যে আরেকটা মোবাইলের হটস্পট চালু করবেন, সেটা এখানে আসবে, সেটার সাথে আপনারা কানেক্ট করে নেবেন। যেরকম আমার Oppo মোবাইলের একটা হটস্পট অন করা আছে, আপনারা চাইলে এমবির মাধ্যমে করতে পারেন অথবা ওয়াইফাইয়ের মাধ্যমে করতে পারেন। আমি ওয়াইফাইটা দেখাইতেছি, ঠিক সেম একই প্রসেস। ওয়াইফাই আমার সাথে কানেক্ট করা আছে। কানেক্ট করার পরে নিচে দেখেন MV64978050, এটা হইতেছে আমার ক্যামেরার একটি কোড। তাহলে আমি ওয়াইফাই কানেক্ট করা আছে, এবার আমি এই কোডটির সাথে কানেক্ট করে নিই। কানেক্ট করার সাথে সাথে দেখবেন এখানে কানেক্ট হয়ে যাবে। দেখেন আমার এখানে কানেক্ট হয়ে গেল। এবার আমি কি করব, আমি আমার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে নিলাম। এবার আমি V380 অ্যাপটি ওপেন করে নিতেছি। আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন এবং রেডি দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে কনফার্ম এখানে অ্যালাউ দিয়ে দিবেন যদি এরকম অ্যালাউ কোনো মেসেজ আসে। তারপরে এটাকে আপনি স্কিপ করে দিতে পারেন অথবা ট্রাই নাও দিতে পারেন। দেওয়ার পরে দেখেন উপরে লেখা আছে ট্রাই উইদাউট অ্যাকাউন্ট, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এরকম আসলো। আসার পরে তারপরে আপনারা উপরের থেকে একটু স্লাইডটা টান দিবেন এইভাবে। আমি এরকম টান দিতেছি, আবার টান দিতেছি। দেখেন উপরে থেকে টান দেওয়ার সাথে সাথে মোবাইলের যে কোডটা আছে ওইটা কিন্তু এখানে চলে আসলো। মোবাইলের সাথে যে আপনার ক্যামেরা যে কোডটা সেটা চলে আসলো। আপনি এখান থেকে অ্যাড টু ডিভাইস দিবেন। এখানে আমি অ্যাড টু ডিভাইস দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে চলে আসলো। আপনারা যা শুধু মাঝখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা দেখতে পারবেন। আচ্ছা, এখানে ক্লিক করার সাথে সাথে সেট অ্যাড পাসওয়ার্ড দিতে বলতেছে, আপনারা এখানে পাসওয়ার্ড দিবেন। উপরে অ্যাডমিন, নিচে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন। অ্যাডমিন 123, আমি বড় হাতের এ দিলাম DMIN অ্যাডমিন, এখানে 123। নিচেও পাসওয়ার্ড দিয়ে দিবেন অ্যাডমিন 123। উপরে যে পাসওয়ার্ডটি দিবেন অ্যাডমিন 123, নিচেও কিন্তু সেম পাসওয়ার্ড দিবেন অ্যাডমিন 123। তারপরে আপনারা এখানে এন্টার দিয়ে দিবেন। আপনাদের কানেক্ট শেষ। এখানে কনফার্ম দিয়ে দিলাম। দেখেন কনফার্ম দেওয়ার পরে আমার ভিউটা কিন্তু চলে আসলো। কনফার্ম দেওয়ার পরে কিন্তু আমার এখানে কিন্তু আমার ক্যামেরাটি অন হয়ে গেল। আমি যদি এটা এদিকে ঘুরাই দিই তাহলে কিন্তু আপনারা আমাকে দেখতে পারবেন। আপনারা এটা অ্যাপের মাধ্যমে নিচে নিতে পারবেন এবং অ্যাপের মাধ্যমে এটা উপরে স্লাইড করলে আপনারা উপরে উঠাইতে পারবেন। এই যে আমি কথা বলতেছি আমাকে দেখা যাইতেছে। দেখেন আমি পাশে দেখাইতেছি আমার দোকানের ভিতরে যে ভিউটা আছে, আপনারা দেখতে পারতেছেন অনেক ক্যামেরা। তো আপনারা ঠিক এইভাবে কানেক্ট করবেন। আমি যেভাবে আপনাদেরকে দেখাইলাম আপনারা কিভাবে একটি ক্যামেরা মোবাইলের সাথে কানেক্ট করবেন, আমি ঠিক যেভাবে দেখাইছি, আপনারা যদি ভিডিওটি না টেনে সুন্দরভাবে এইভাবে কাজটি করেন তাহলে আপনারা কিন্তু ঠিক সেম একইভাবে মোবাইলের সাথে আপনারা কানেক্টটি করতে পারবেন। আমি কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাই দিলাম কিভাবে আপনারা আপনাদের মোবাইলের সাথে আপনাদের সিসিটিভি ক্যামেরাটি কানেক্ট করবেন।
তো আপনারা কিন্তু খুব সুন্দরভাবে বুঝে গেলেন কিভাবে কানেক্টটি করতে হয়। আমি যেইভাবে দেখাইলাম ঠিক ঠিক সেম একইভাবে যদি আপনারা কানেক্ট করেন তাহলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা খুব সুন্দরভাবে মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন। তাহলে চলুন আমরা আবারও আগের স্ক্রিনে চলে যাই। আপনাদেরকে খুবই সুন্দরভাবে আমি এতক্ষণ দেখালাম আপনারা কিভাবে আপনাদের ওয়াইফাই এর মাধ্যমে অথবা মোবাইলের এমবির মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের সিসিটিভি ক্যামেরা মোবাইলের সাথে কানেক্ট করবেন। তাহলে আপনারা কিন্তু খুবই ভালোভাবে দেখলেন। আশা করি আপনাদের আর কোনো সমস্যা নাই। ভিডিওটি দেখার পরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় যে আপনারা কানেক্ট করতে পারতেছেন না, তাহলে ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য এবং আপনাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনারাও ঠিক একইভাবে যদি কানেক্ট করেন আশা করি কোনো সমস্যা হবে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই এই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা যদি এই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি আবারও আপনাদের মাঝে পরবর্তীতে আবারও কোনো একটি দরকারি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।